আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। সো গাইস, আজকে কিন্তু অনেকটা ভালো সংবাদ আছে। ওই ভালো সংবাদটা হলো যে আমাদের আগে যে কবুতরগুলো ছিল এখনও কিন্তু ওখানে আছে কবুতরগুলো। সব কবুতরগুলো কিন্তু আবার ফিরে এসেছে। আপনাকে আমি এখনই দেখাচ্ছি। তো কবুতরগুলো কিন্তু প্রায় 15টা আমাদের এখানে কবুতর ছিল। প্রায় 15টার মধ্যে প্রায় 60টা কবুতরই আমাদের এখানে এসে গেছে। একটু আগে আমরা ওদেরকে খাবার দিয়েছিলাম, তারপর দেখি ওরা অনেকগুলো কবুতর প্রায় চলে এসেছে। অনেক দিন ধরে কয়েকটা কবুতরকে খাবার দিয়ে দিতে হয়তো বা ওই কবুতরগুলো ওদেরকে ডেকে এনেছে। চলেন যাওয়া যাক আমাদের কবুতরের কাছে। সো গাইস, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু দুইটা কবুতর, ওই যে একটা কবুতর দেখতেই পাচ্ছেন। আর ওই ঘরটাতে কিন্তু আমাদের দুইটা কবুতর আছে। ওই ঘরটাতে দুইটা কবুতর ব্রিডিং করতেছে। আর ওই যেই দুইটা কবুতর ব্রিডিং করতেছে ওই দুইটা কবুতরের বাচ্চাও কিন্তু ওই কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন। ওই কবুতরটাই কিন্তু আমাদের এই যে রুমে যেই দুইটা কবুতর ঘুরে বসে আছে ওই দুইটা কবুতরের বাচ্চা। আর আপনাদেরকে যে দেখায় ওইখানে যদি আপনারা দেখেন, একটু ট্যাঙ্কির উপর যদি লক্ষ্য করেন, ওখানে দুইটা কবুতর দেখতে পারবেন। ছাদের উপর প্রায় 3টা কবুতর বসে আছে। আরও কবুতরগুলো কিন্তু ছাদের উপর বসে আছে। আপনারা এখানে একটা কবুতরের মাথা দেখতে পাচ্ছেন। ঘরে এই সাইডে লক্ষ্য করতে দেখতে পারবেন, এখানে কিন্তু একটা কবুতরের মাথা। ওটা কিন্তু ছেলে একটা কবুতর। আর একটা সাদা গিরিবাজ কবুতর আছে। ওই গিরিবাজ কবুতর, এই কবুতরটাও কিন্তু গিরিবাজ। আমাদের সব গিরিবাজ কবুতর ফিরে এসেছে। একটাও কিন্তু দেশি বা অন্য জাতের কোনো কবুতর ফিরে আসেনি। আমাদের কবুতর, ওই যে একটি কবুতর দেখতে পেলেন, আমাদের কবুতর কিন্তু এই টিনের ফাঁকগুলোতে আপনারা দেখতে পারবেন। এই টিনের ফাঁকগুলোতে আমাদের কবুতরগুলা ঢুকে থাকে হয়তোবা। একটু আগেই কিন্তু এখানে অনেক জোরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই টিনের ফাঁকেই আমাদের যতগুলো কবুতর ছিল সব কবুতর কিন্তু ওই টিনের ফাঁকেই যে ঢুকেছিল। মানে আমাদের যেই ছাদটা আছে, ওই ছাদের উপরে যে ফাঁকা জায়গাটা আছে, টিন আর ছাদের মধ্যে যে ফাঁকা জায়গাটুকু আছে, ওই ফাঁকা জায়গাটার মধ্যেই কিন্তু আমাদের কবুতরগুলো বৃষ্টির সময় ঢুকে গিয়েছিল। আর যেই দুইটা কবুতর ব্রিডিং করছে সেই দুইটা কবুতরের ছেলেটা কিন্তু পাহারা দেওয়ার জন্য এসছে এখানে। হয়তো বা ওরা ডিম দিয়েছে, আর কিছুদিনের মধ্যে মনে হয় ডিম থেকে বাচ্চা ফুটাবে। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেই কিন্তু আমি এখানে খাবার দিয়েছিলাম। খাবার কিন্তু এখনও আছে। এবং আমাদের যে ঘুঘু পাখিগুলো ছিল, ওই ঘুঘু পাখিগুলো কিন্তু কবুতরের সাথে এখন আমাদের এখানে খেতে আসে। ওগুলোকে এখন আমরা ধরার চেষ্টাও করি না। ওগুলো বন্য ঘুঘু পাখি, ওরা আকাশেই সবসময় উড়ে বেড়ায়, এই জন্য আমরা ওকে ধরিও না। এখানে দেখতে পারবেন আপনার একটু কবুতর কিন্তু বের হলো। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতর বসে আছে। আর ওই যে ভিতরে কিন্তু হচ্ছে একটা কবুতর। ও কবুতরটা কিন্তু আমাদের এখানকার সব থেকে বড় কবুতর ফিরে আসছে। আর আপনারা তো এর আগের পরে দেখছিলেন যে আমার যেই কোয়েল পাখিগুলো আছে ওগুলো কিন্তু সব হারাই গেছিলো। আমরা কিন্তু আবার নতুন করে কোয়েল পাখি আনবো ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা পরিষ্কার করার কথা ছিল, কিন্তু আমরা পরিষ্কার এখনও করতে পারিনি, কারণ ব্যস্ততার কারণে আমরা এখনও পরিষ্কার করতে পারিনি। যেমন ছিল তেমনই আছে। আপনারা দেখেন, হ্যাঁ, যেমন ছিল তেমনই কিন্তু আছে এখানকে আমাদের যেই খোয়ারাটা। এর নিচের তাকে মনে হয় আমাদের কোয়েল পাখিগুলো পড়ে গিয়েছিল। তো পরে আমরা বুঝতে পেরেছি যে ওগুলোকে আসলে বেজি খেয়েছে। সো আমরা ভেবেছি যে নিচের তাকে যেগুলো আছে, নিচের থেকে আমরা এগুলো মুরগি পুষবো, হয়তো বা কোনো বাচ্চা মুরগি পুষবো। আর উপরের থেকে কোয়েল পাখি আবার আনবো আমরা। কোয়েল পাখি এনে আবারও পুষবো আমরা। সো গাইস, আপনারা দেখতেই পেলেন আমাদের সব মাছগুলো কিন্তু আবার কবুতরগুলো কিন্তু আবার চলে এসেছে। সব কবুতর প্রায় 15টার মধ্যে 10টার মধ্যে প্রায় 60টা কবুতরই আমাদের এখানে চলে এসেছে প্রায়। সো এখন আমরা কিন্তু এসে গেছি আমাদের মাছের এখানে। আমরা মাছের হাউসের লাইটটা অন করে দিলাম। সো আপনাদেরকে কিন্তু এর নেক্সট ব্লগে আপনাদেরকে যখন আমি মাছের আপডেট দিতে গেছিলাম তখনই কিন্তু দেখতে পারি যে আমাদের যেই কোয়েল পাখিগুলো আছে ওগুলো কোয়েল পাখি হারাই গেছে। তার সাথে আমাদের সাথে আরও একটা খারাপ জিনিস হয়েছে যে আমাদের যেই মাছগুলোর কিন্তু হচ্ছে কয়েকটা বাচ্চা মরে গেছে। এখানে মনে হয় একটা বাচ্চা মরে গেছে, প্রায় বেশিরভাগ বাচ্চাগুলো মরে গেছে। দেখুন গাইস, এখানে কিন্তু আরও একটা মাছ মনে হচ্ছে মরে গেছে।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটা মাছ আমাদের মরে গেছে। এটাও মনে হচ্ছে বাচ্চা থেকে বড় হয়েছিল, কিন্তু এই মাছগুলো আমাদের মরে যাচ্ছে এখানে। কারণ কি আমরা নিজেও জানি না, হয়তো বা এখানকার এই সিমেন্টগুলো খসে পড়ে এখানে পড়তেছে, যার কারণে হয়তো বা মাছগুলো মরে যাচ্ছেন। এখন কি আপনারা অবশ্যই কমেন্টে জানান। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর আপনারা যদি আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন আমার পেটসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।